দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অবাধ্য সন্তানকে বাধ্যকরণ, অবাধ্য ছেলে মেয়েকে বাধ্যকরণ। যে সমস্ত ছেলে মেয়ে কথাবার্তা শুনে না বা আপনাকে বাবা মার প্রতি খুব একটা ভালো সুনজর নেই, প্রত্যেকটা সময় দেখা যায় যে একটা না একটা ঝামেলা থেকেই থাকে। তো তাদের জন্য আজকের এই নকশাটা। আমি তাদের উদ্দেশ্যে আজকের এই নকশাটা আপনাদেরকে দিলাম। অনেকেই বলেছিলেন, গুরুজি এমন একটা ভিডিও মানে আমাদেরকে এমন একটা কাজ শিখান যেটার দ্বারা আমাদের সন্তানাদিকে আমরা একটু ভালো একটা সমাজ দিতে পারি, ভালো একটা পরিবেশ দিতে পারি। বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে, ছেলে তার বাবার কথা শোনে না, বাবা ছেলে সন্তান এগুলোর ভিতরে পরিবারের ভিতরে মানে খুব একটা ভালো যায় না, বিশৃঙ্খলা সবসময় মানে ঝুট ঝামেলা একটার পর একটা লেগেই থাকে। তো এই যে ঝামেলাগুলো এগুলো লেগে থাকার কারণে দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে ছেলেদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, ছেলে আর কথা শুনছে না, ছেলে আপনার অন্য মনস্ক হয়ে গেছে, অন্য মানে লাইনচ্যুত হয়ে গেছে। তো ট্রেন যেমন লাইনচ্যুত হলে সেটা এক্সিডিং হয়, গাড়ি যেমন রোড থেকে লাইনচ্যুত হলে এক্সিডিং হয়, তো একটা ছেলে যখন লাইনচ্যুত হবে তখনও সেটা অ্যাক্সিডেন্ট হবে। সে আর সুস্থ স্বাভাবিক জীবনে থাকতে পারবে না, হয়তো নেশাগ্রস্ত হয়ে যাবে অথবা জুয়ারি হয়ে যাবে, বাজে এক কথা মানে ভুল পথে চলে যাবে। তো এরকম রহরহ রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আজকের এই বিষয়টা, এই টপিকটা আপনাদের সামনে রাখলাম। এই ভিডিওটা যাদের সামনে পড়বে, যারা মনে করেন নিজের সন্তানকে কথা বলাতে কথায় শোনাতে পারছেন না, আপনি যেতে বলছেন একদিকে, সে যাচ্ছে আরেকদিকে, সে নিজের মতো করে চলছে, এই সমস্ত ছেলেমেয়েকে বাধ্য করার জন্য আজকের এই নকশাটা। নকশাটা কি করবেন, এটা কিভাবে ব্যবহার করবেন? যদি কোনো ব্যক্তির সন্তান অবাধ্য বা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই নকশা এবং একটি দোয়া আপনাদেরকে আমি দিচ্ছি। এটা এটা আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে? আপনার নিয়মটা কি? নিয়মটা এটা আশক পাতার উপরে। এখন এই যে অশোক যে পাতা, এটা তো অনেকে আবার বুঝবে না। তো আমি ক্লিয়ার করে দিচ্ছি। অশ্বত্থ পাতা এটা হচ্ছে হলো গেল আপনার বটের পাতা অথবা পাইকর পাতা, পাইকর পাতা অথবা বট পাতা। পাইকর পাতা নিলে সবচাইতে ভালো হবে, যদি বট পাতা নেন তাও হবে। যে এই পাতার উপরে শনিবার শনিবার এটা আপনার শনিবারের দিন এই তাবিজটা কিন্তু অঙ্কন করতে হবে। শনিবারের দিন এই তাবিজটা যখন অঙ্কন করবেন, এই তাবিজটা অঙ্কন করার পর আপনাকে যেটা করতে হবে, এই যে দোয়াটা, মন্ত্রটা, এই মন্ত্রটা আপনাকে ৭ বার পড়ে এই তাবিজ এবং ১ গ্লাস পানি নিবেন। ওই পানি আর তাবিজ এক জায়গায় রেখে এই মন্ত্র পড়ে ৭ বার পড়ে ৭ টা ফুঁক দিবেন। একবার পড়বেন, একটা ফুঁক দিবেন, একবার পড়বেন, একবার ফুঁক দিবেন। এরকমভাবে ৭ বার পড়ে ৭ টা ফুঁক দিবেন পানি এবং এই তাবিজের উপরে। ঠিক আছে? দেওয়ার পরে তাবিজটি তামার মাদুলিতে ভরে ওই অবাধ্য সন্তানের বিছানার নিচে রেখে দিবেন, বালিশের ভিতর রেখে দিবেন। বিছানায় দিলে হবে, বালিশের ভিতর দিলে হবে। আর এই যে পানি পড়া পানিটা থাকলো, এই পানিটা আপনারা টানা ৭ দিন তাকে খাওয়াবেন। যেকোনো পানির সঙ্গে মিশ্রণ করে খাওয়াবেন, সকলেই খান, কোনো সমস্যা নেই। যার উপরে কাজ করা হচ্ছে শুধু তার কাজটাই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।